টানা ভারী বৃষ্টিপাতের কারণে ক্যালিফোর্নিয়ার বন্যার ঝুঁকিতে পড়েছে 23 মিলিয়ন মানুষ। শুক্রবার দুপুর পর্যন্ত জারি করা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বন্যার সতর্কতা থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস, ভেঞ্চুরা ও সান্টা বারবারা কাউন্টিতে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত ইটন, প্যালিসাইডস, ফ্র্যাঙ্কলিন সহ বেশ কিছু অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয়। শক্তিশালী ঝড়ের প্রভাবে প্যাসিফিক অঞ্চলে বাতাসের আর্দ্রতা বাড়তে থাকায় সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা ভারী বৃষ্টিপাতের মুখে পড়েছেন। এরই মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জারি করা বন্যার সতর্কতায় পড়েছেন ক্যালিফোর্নিয়ার 23 মিলিয়ন বাসিন্দা। সংস্থাটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, লস অ্যাঞ্জেলেসে একদিনের বৃষ্টিপাতের হার পুরো নভেম্বর মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে যেতে পারে। এই অঞ্চলে নভেম্বরের গড় বৃষ্টিপাত 0.78 ইঞ্চি হলেও এবার সেই পরিমাণের বহুগুণ বেশি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস ও স্যান ডিয়েগো, যেখানে শুক্রবার ও শনিবার মাঝারি মাত্রার বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস, ভেঞ্চুরা ও সান্টা বারবারা কাউন্টিতে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দিনের মাঝামাঝি সময়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের হার 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘন্টায় 1 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা নভেম্বরের পুরো মাসের বৃষ্টিপাতের সমান। ভেঞ্চুরা কাউন্টির শেরিফ অফিসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, দাবানলে ক্ষতিগ্রস্ত ম্যাটেলিজা ক্যানিয়ন, নর্থ ফর্ক এবং ক্যামিনো সিয়েলো অঞ্চলে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলে উপকূল ও সমতলে 2 থেকে 5 ইঞ্চি এবং পাহাড়ি এলাকায় 4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ক্যানিয়ন, বেথানি, ইটন, প্যালিসাইডস, হার্স্ট, কেনেথ, সানসেট, লিডিয়া, ফ্র্যাঙ্কলিন এবং ব্রিজ অঞ্চলে দাবানলের কারণে জমে থাকা বিপুল পরিমাণে পোড়ামাটি এবং আবর্জনা থাকায় সেখানে বিশেষ সতর্কতা জারি করেছে গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয়। এদিকে ম্যামথ মাউন্টেন এলাকায় সৃষ্ট মাউন্টেন ফায়ার 3400 একর ছাড়িয়ে গেছে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। এরই মধ্যে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ অফিসের ভলান্টিয়ার বিল মেলশার সিবিএস নিউজকে বলেন, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে না নিলে ভয়ানক মানবিক দুর্যোগ সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে কাউন্টির বিভিন্ন রাস্তায় কাদা জমে গেছে জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় দফার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের হার বাড়তে পারে। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।